মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাকুর, আমি কি করবো বলো তো? না কোনো খবর পাচ্ছি, না একবার ওই বাড়িতে যেতে পারছি। সারাদিন ঘরের মধ্যে আমার মুখের সামনে গ্যাট হয়ে না বসে থেকে মাকে তো কিছু হেল্প করতে পারো নাকি? অর্ণব, আমি পিকলু, হ্যালো পিকলু, পিকলু তুই কেমন আছিস? আমি তোকে তোকে ফোন করেছিলাম কিন্তু পাইনি। মা, বর্ষা, আমরা একটা ট্র্যাপে পড়ে গেছিলাম বর্ষা, আর আমাকে বাঁচাতে গিয়ে দিদির গুলি লেগেছে। দিদির খুব খারাপ অবস্থা রে বর্ষা। পিকলু, পিকলু সব তুই তুই কি বলছিস এগুলো? হ্যাঁ রে বর্ষা, আজ দিদির এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী। আমার জন্য সব হয়েছে। তুই ভাব বর্ষা, আজ দিদির যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না বর্ষা, কোনোদিনও না। দিদি তো আর একা নয় রে, ওর সাথে তো একটা... না দাঁড়া দাঁড়া, কাঁদিস না, দেখ শক্ত হ, আমি বলছি কিচ্ছু হবে না। কোন হসপিটালে আছে বৌদি ভাই? ক্যানিং এর একটা হসপিটালে আছে। কি আসতে পারবি? আমি তোকে লোকেশন পাঠাচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি দাঁড়া। মা, বৌদি ভাইয়ের গুলি লেগেছে, ক্যানিং এ একটা হসপিটালে আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। অর্ণব, আমাকে একটু নিয়ে যাবে প্লিজ। গুলি লেগেছে? সে কি? হ্যাঁ, কি করে? ওটা তো জানি না বাবা, কিন্তু মনে হয় পিকলুকে বাঁচাতে গিয়ে কিছু একটা... কার গুলি লেগেছে বললে? বৌদি ভাই মানে ওই আলোকপর্ণা? হ্যাঁ মা। আমি অয়ন বলছি। নমস্কার। কে অয়ন? আমি চিনতে পারলাম না তো ঠিক। আমি বর্ষার জেঠুর ছেলে। আপনি যাতে নিজে এসে বর্ষাকে আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে বাধ্য হন, তার জন্য বন্যা আপনার সঙ্গে জোর চুরি করেছে। এত রাতে তোমার কোথাও যাওয়া হবে না বৌমা, ব্যাগটা রেখে দাও। মা, বৌদি ভাই... মুখে মুখে তর্ক করো না, যেটা বললাম সেটা শোনো, ব্যাগটা রেখে দাও। কথা কানে গেল না বৌমা? ব্যাগটা রাখো। ওর কথাটা একবার তুমি... আমি কথা বলছি তো, আমি যা বলছি একদম ভেবে বলছি, বিশ্বাস করো। শোনো বৌমা, তুমি এখন আমাদের বাড়ির বউ, তাই আমি চাই না যে ওই বাড়িতে তোমার ওই বৌদি ভাইয়ের জন্য তুমি কোনো রকম ঝামেলার মধ্যে পড়ো বা আমাদের পরিবারের কেউ কোনো ঝামেলায় পড়ুক। তুমি কি বলছো? মেয়েটার গুলি লেগেছে, শুধু বৌমা কেন, আমাদেরও সবার উচিত বেআইনমশাইদের পাশে গিয়ে দাঁড়ানো। চুপ করবে তুমি একটু প্লিজ? তুমি কবে থেকে এই বাড়ির সিদ্ধান্ত নিতে শুরু করলে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, আমি যা বলার সেটা বলে দিয়েছি, ওর এখন কোথাও যাওয়া হবে না, আর এটাই আমার শেষ কথা। আজ আপনার কথা আমি শুনতে পারবো না মা। কি বললে তুমি? ক্ষমা করবেন মা, আজকে আমাকে যেতেই হবে। বর্ষা, মা যেটা বলছে সেটা শোনো। তুমি তোমার মায়ের কথা শুনছো তো? তাহলেই হবে। এর ফল কিন্তু ভালো হবে না বৌমা। আমি যৌথ পরিবারে বড় হয়েছি মা, নিজের ভালো মন্দের কথা ভেবে ডিসিশন নেব এতটা স্বার্থপর আমি নই। আসছি বাবা, এলাম। সাবধানে যেও মা।
এত বড় একটা কাণ্ড হয়ে গেল সৃজন। হ্যাঁ বাবা, কিচ্ছু করতে পারলাম না। কি বলছিস বাবু তুই? পুলিশের সামনে গুলি করে দিল মেয়েটাকে, পুলিশ কিছু করতে পারলো না? শুধু পুলিশ কেন মা, আমরা কেউই কিচ্ছু করতে পারলাম না। কিছু করার যদি সুযোগ পেতাম তাহলে পর্ণাকে আজ ওখানে থাকতে হতো না। সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে। পিকলু, পিকলু কাঁদিস না, পর্ণার কিচ্ছু হবে না। সিস্টার পর্ণা কেমন আছে এখন? গুলির 3টে টুকরো বার করা গেছে। হ্যাঁ, গুলির 3টে টুকরোই বের করা গেছে, কিন্তু পেশেন্ট কোনো রেসপন্স করছে না। রেসপন্স করছে না মানে? আমাকে এক্ষুনি একটা ইঞ্জেকশন নিয়ে যেতে হবে, প্লিজ। সৃজন, সৃজন ভেঙে পড়িস না বাবা। আমি বলছি ওই মেয়ে জল বিছুটকি, ওর কিচ্ছু হবে না। কৃষ্ণা, ঠাকুরকে ডাকো। কৃষ্ণা, ঠাকুরকে ডাকো। এসো। পর্ণা, তোর কিচ্ছু হতে পারে না, তাহলে কিন্তু সারা জীবনের মতো তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। দেখে নিস তুই কিন্তু বাড়ির সকলকে খুব টেনশন দিচ্ছিস। এটা কিন্তু তুই একদম ঠিক করছিস না পর্ণা। পর্ণাকে ঠিক করে দাও ঠাকুর, ওকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ঠাকুর, পর্ণাকে তুমি তুলে নাও, তুলে নাও, তুলে নাও। আমি শুধু মনে প্রাণে একটা জিনিসই চাই, একবার যখন ওর গায়ে গুলি লাগিয়েছো, ও যাতে আর দত্ত বাড়িতে না ফেরে, ঠাকুর না ফেরে। ওর না হুচ্চু দিয়ে একেবারে বরাবরের মতো গুছিয়ে দাও। একদম একদম, এইটুকু কথা তোমাকে রাখতেই হবে ঠাকুর। আমি তোমার কাছে গড় করছি, পর্ণাকে তুমি তুলে নাও, তুলে নাও, তুলে নাও। আমি তোমার কাছে 1001 টাকার মানসিক করছি। অয়ন, তুমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।